13 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আজকে আমরা পরিচিত হব। এই 13 ক্যাটাগরির কোনো একটিতে যদি আমরা কেউ থাকি, তাহলে ইবাদত কবুলের যে মৌলিক শর্ত আছে সেই শর্তগুলো পাওয়ার সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত গ্রহণ করবেন না। তার ভিতরে 1 নম্বরে যে ব্যক্তির কথা বলবো, মুশরিক, যে অমুসলিম ছিল, ইসলামে আসছে, আইসা আবার যদি অমুসলিমদের মধ্যে ফিরে যায়, সে মুসলমানদের মধ্যে সমাজে ফিরে আসার আগ পর্যন্ত তার কি হয় না, কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। 1। 2 নম্বর হলো পবিত্রতা অর্জন করে না যে ব্যক্তি সঠিক উপায়ে, সেই ব্যক্তির সালাত কবুল হয় না। নাম্বার 3, যে ব্যক্তি আত্মসাৎ করে অন্যায়ভাবে হারামভাবে টাকা কামাই করে দান করছে, তার দান কবুল হবে না। নাম্বার 4, যে প্রাপ্তবয়স্কা মহিলা তিনি ভালো করে ওড়না মাথায় দিয়ে ছতর ঢেকে সালাত আদায় করেননি, তারও কি হবে না, সালাত কবুল হবে না। নাম্বার 5, যে মহিলা সুগন্ধি লাগায় মসজিদে গেছেন, বাহিরে গেলে তো আরো ভয়াবহ অবস্থা, সেই মহিলা ওই সুগন্ধি